মেলাতে গিয়ে কি কি কিনলাম, কি কি খেলাম সব থাকছে এই ভিডিওতে। অফিস ছুটি হওয়ার পর আর বান্ধবী নিয়ে হাঁটতেছে আর বলতেছে, তুমি কি যাইবা আমার সাথে? ওই বলতেছে, না আমার না শরীরটা একটু বেশি ভালো না। আচ্ছা থাক, তুমি তাহলে বাসায় যাও। তারপরে বান্ধবী বিদায় দিয়ে আমি একাই চলে আসলাম মেলায়। এই মেলা থাকছে 3 দিন ধরে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থাকে। মেলাটি হচ্ছে রানীবাজার, যা প্রত্যেক বছরেই 3 দিন ব্যাপী হয়। মেলাতে যাবেন অথচ আপনি মানুষের দেখা খাবেন না, এটা কখনো হয়? যে আমরা ভাই যাই হোক, অনেক কষ্ট করে ভিতরে আসলাম। আয়সা দেখিয়ে দিই এক মামা চিংড়ি মাছের মাথা বিক্রি করতেছে। আমি বলতেছি, কত কইটা মামা? চিংড়ি মাছের মাথা একটা নিয়ে খাইতেছে রে, হাঁটতেছি। পুরাই বাজে একটা খাবার এটা, যা আমার মনে হয় শুধু শুধু আমার টাকাটা জলে। এদিকে আয়সা দেখি ছোট ছোট বাচ্চাদের শাড়ি বিক্রি করা হয়, যেটার দাম 350 টাকা বলছিল আমার। ওই সাইডে প্রচুর মানুষের ভিড়, তাই এই সাইডে চলে আসলাম। এই সাইডে একটু ফাঁকা আছে। চুড়িগুলা দেখতেছি, চুড়িগুলো অনেক সুন্দর, তাই না? আম্মুর জন্য নিছিলাম এগুলা, প্রায় 150 টাকা করে নিছিল আমার থেকে জোড়া। অনেক রকমের জুয়েলারি উঠছে, কিন্তু আমার যে পছন্দ সারছে পুরাই চমলক্ষ। হা হা, এটাই বাস্তব। মাশাল্লাহ, বাবুটা অনেক কিউট, তাই না? আমার না বাবু অনেক ভালো লাগে, দেখলে শুধু আদর করতে মন চায়। বাবুরে দেখে মনে পড়লো আমার একটা বান্ধবীর মেয়ে আছে, আমার পাশের পাশে থাকে। ওর জন্য একটা হাওয়াই মিঠাই নিলাম। ও অনেক কিউট, যা কিউটের ডিব্বা বলতে গেলে। ছেলেরা ঠিকই বলে, কুমিল্লার মেয়েরা কিছুতে আটকাক আর না আটকে, জ্যামের ভিতরে ঠিকই আটকে দেয়। দেখেন কত জ্যাম, কিন্তু তবু প্রচুর মেয়ে মানুষ, যা বলার মতো না। এদিকে আইসা দেখি ভূতের দোকানদারি করতেছে। হাই বাবা, যায় ভূত আজকাল দোকানদারি করে। ভূতের দোকানের জিনিসগুলোর যে দাম, যা বলার মতো না। একটা ফুলের টব দেখছিলাম, এটা আমার কাছে বলতে আছে যে 200 টাকা করে বলতে আছে। সামান্য একটা ফুলের টব, যা আপনার বাইরে 100 টাকা দাম, তা এখানে চাচ্ছে আমার কাছে 200 টাকা। থাক ভূত ভাই, আপনার জিনিস আপনার কাছে থাক, আমি আর নেবো না। তাই আমি চলে আসছি বাসায়। বাসায় আসার আগে আম্মুর জন্য এগুলা নিয়ে আসলাম। আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আজকে এ পর্যন্ত, বাই।